কচু শাকটা রাতে আমি খাই দিয়েছিলাম, দিয়ে দিই। মাটির গ্লাস দেখতে পাচ্ছ। আজকে সকালটা এই ভিডিওটা শুরু করলাম কচু শাক কাটা দিয়ে, আর কচু শাক কাটলাম তো তোমাদের সাথে দেখাচ্ছি। আর একটা কথা বলি যে আজ কতটুকুনি ভিডিও শ্যুট করতে পারবো আমি নিজেও জানি না। তার কারণ কি বলো তো, আমি ফোনটা আজকে হাতে পাচ্ছিই না। ভাইয়ের মেয়ে ফোনটা কিছুতেই দিচ্ছে না, সেই ভোরবেলা থেকে ফোনটা দেখছে। এবার ও দিচ্ছে না, ও বাড়িতে আমার এসছে, কিন্তু ওকে তো আমি কিছু বলতেও পারছি না, কিন্তু ওর ফোন দেখা বারণ। আর ও মানে ওটার জন্যই এসছে ফোনটা দেখতে। তা আমি এখানে বলছি যে বাবা শোনো, এত ফোন দেখে না, ফোনটা দে। বলছে না, তাহলে কিন্তু আমি ঝগড়া করবো। বলছে তাহলে তোমার সাথে কিন্তু আমি ঝগড়া করবো, তোমাকে হেব্বি জ্বালাতন করবো যদি তুমি আমাকে ফোন দেখতে না দাও। তো যাকে এক আধ দিন আসলে কি আর করা যাবে। তো যা ভিডিও ছোট হোক, রোজই তো বড় হয়, একদিন হলে একটু ছোট ভিডিওই তোমরা দেখবে। তো কচু আজকে নিরামিষ আছে, আমাদের এখানে নেমন্তন্ন আছে, কিন্তু আমি যাবো না এত গরমে, যেহেতু আমার শরীরটা ভালো না। যখন তখন মাথাটা ঘুরে যাচ্ছে আর কি, তারপর পড়ে টরে গেলে আর এক বিপদ হবে। তার জন্য আজকে কচু শাক, পটল আলুর তরকারি, উচ্ছে আলু ভাজা আর চাটনি, এই হচ্ছে আজকে রান্নার মেনু। এখন অবধি এটাই ভাবা আছে, পরে কি রান্না করবো জানি না। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর 12টা বাজতে কয়েক সেকেন্ড মানে কয়েক মিনিট বাকি আছে, সেই জন্যই শুভ সকাল বললাম, নাহলে শুভ দুপুর বলতাম। তো সকাল থেকে অনেক কাজকর্ম করেছি। আর এই যে আমাদের বাড়ি এই যে টুনটুনি এসেছে, এই যে টুনটুনি দেখো খেলা করছে। টুনটুনির পিছনে কাজ করতে করতে আমার হালাত খারাপ হয়ে যাবে, বুঝেছো তো। বাড়িতে যেসব জিদগুলো পূরণ করতে পারে না, জানে পিসি বকবে না, কিছু বলবে না, পিসির কাছে সেসব জিদগুলো পূরণ করা যাবে, বুঝেছো। এই যে সব কিছু আবদার, তাই তো শোনা? কার কাছে শোনা, কার কাছে আবদার? বলে দা। ও বলছিল ভিডিও করবে, বুঝেছো। আমি বলছি কর, তাহলে আমি ক্যামেরা অন করবো, আমার ক্যামেরায় করবি, তাই তো বলেছি তো শোনা। ওইখানে পিসির কাছে আসলে পড়তে হবে না, পিসি ফোন দেয় দেখতে না। শোনা ফোন দেয় না, না বল বই দিলে তো আমি আজ পড়বো না পিসিদের বাড়ি, তাই তো শোনা পড়বে। এই যে আর এই যে খেলা করছে, এখন চান করাবো, সকালে খাইয়ে দিয়েছি, এখন আবার মুড়ি মেখে দেবো, খাবে। ঝুড়ি ভাজা দিয়েছি, আসতে শোনা পড়ে যাবা। তারপরে চান টান করি, আমি কচু শাক কেটেছি, কচু শাকটা সেদ্ধ বসিয়েছি, ভিডিওর কাজ করলাম। আর ফোনটা তো ভালো করে পাচ্ছি না যে সব কাজ করব, ভিডিও এডিট করলাম, ভিডিও পোস্ট করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, দেখো খেলা করছে। এই যে এখানে একটা লাঠি নিয়ে বলছে আমাকে কি খেলনা বাটি দাও, আমি রোদ্দুরে বসে খেলবো। আমি বলছি রোদ্দুরে খেলে মাথা যন্ত্রণা করবে। তো বলছে না, আমার মাথা যন্ত্রণা করে না। তাই বললাম মাথা, ওর বাবা তখনই এসছে, ওর সাথে কথা বলছিলাম, তো বললো যে না। তারপরে বলছে তোমার বাড়িতে কড়াই খুন্তি নেই? হচ্ছে আমার বাড়িতে তো মেয়ে নেই, সেই জন্য আর কড়াই খুন্তিও নেই, তাই তো না। ও আমার ছেলের সেই ছোটোবেলার কটা গাড়ি ঘোড়া ছিল, সেগুলো বার করে দিলাম, সেগুলো দিয়ে খেলছে, বুঝেছো। তো এখন চান করাবো, তারপর মুড়ি মেখে দেবো শশা টশা দিয়ে, সেগুলো দিয়ে খাবে। খেয়ে টেয়ে দিয়েছো না, মুড়ি খাবি তো, শশা পেঁয়াজ দিয়ে মাখবো তো, ঝুড়ি ভাজা দিয়ে খাওয়া তো, না গোলা রুটি খাবা, কি খাবা? মুড়ি খাওয়া তো। আর ও না অন্য কিছু না হলেও খুব ভালো বাটার দিয়ে ভাত খেতে ভালোবাসে। তো সমাধি দিয়েছিল বাটার, কালকে রাতে ওকে ওই বাটার দিয়ে ভাত দিয়েছি, 1 পিস চিকেন ছিল দিয়েছি, আজকে ও বাটার দিয়ে ভাত খাবে, শোনা মা। বাটার দিয়ে খাবি তো ভাত? ও বাটার দিয়ে ভাত হলে আর কিচ্ছু চাই না, বাটার দিয়েই ভাত খেয়ে নেবে শুধু। তো যাকগে, তো চলো সাথে থাকো, পরে আসি আবার। হ্যাঁ, তাহলে তো অন্যদের মতো বড় হয়ে যাবা, তাহলে চাকরি করবা। তাহলে আমাকে এটা বললো না, চোখে কিনে দেবা বললো তো। চাকরি করতে হবে তো বড় হয়ে, তাহলে আমার চোখে কিনে দেবা। বন্ধুরা চান করিয়ে দিয়েছি, তো ও আমার কালকে ছেলের জামা প্যান্ট পরেছিল, ও আমার ছেলে ওই জন্য আছে এখন ফুল প্যান্ট পরেছে, ওর হাফ প্যান্টটা ওকে কাল পরিয়ে দিয়েছিলাম। আর তারপরে ওর জামা প্যান্টটা ওই যে ওকে পরিয়ে দিয়েছি। আর আমি কচু শাকটা বসিয়ে দিয়েছি, আজকে রান্না করবো পটল আলুর তরকারি, উচ্ছে আলু ভাজা আর কচু শাক করবো, আর কিছু রান্না করবো না। তো ও খাবে বাটার দিয়ে, ও খায় না। এখন হচ্ছে ওকে বললাম রুটি করে দিই, যেহেতু আমার আজকে নিরামিষ, নাহলে অন্য ম্যাগি ট্যাগি করে দিতে পারতাম, ম্যাগি জন্য করে দিলাম না, নিরামিষ বলে। তো ঝুড়ি ভাজা খাইছি, সকালে বিস্কুট চা ফা সবইকে দিয়েছি, যখন যা খেতে ইচ্ছা করছে দিচ্ছি। তারপর লজেসগুলো ছিল সেগুলো, এখন হচ্ছে মুড়ি খাচ্ছে। লজেস দিয়ে চান করে দেবো তো, মুড়িটা খেলেই দেবো বলেছি না, দেবো। আর ও সত্যি মানে কি বলতো, একটু নির্বিড়ে মানুষ, একটু শান্তিপ্রিয় মানুষ, বুঝেছো। আদেশ দেবো না, ওটা আমি খাবো, দেবো না। আমি বলছি মাংসটা কাল খেলি বাবান দাদার, লজেস গুলো খেয়েছি সেটা বাবান দাদা। বলছে সবই বাবান দাদার? বলছি হ্যাঁ সবই বাবান দাদারই, সবই। আর তুই কিছু খেলে কিন্তু আমাদের দিস না, শোনা মা, দিস, বলিস না যে পিসি একবার খাও। এখানে ভোগ আরতির আজকের ওখানে খাওয়া দাওয়ার নেমন্তন্ন, কিন্তু আমি আর যাবো না, এত গরমে ঘরেই খাবো। ওখানে কচু শাক ডাল এই খাওয়ায়। এটা কথা না, কথা এত গরম না, কথা হচ্ছে এত গরমে সত্যি কথা বলতে ওখানে প্রচুর ভিড় হয়, লাইন দেওয়ার ব্যাপার। হ্যাঁ জল দেবো, এই তো জল। তোরা আবার জল খাওয়া, এক ঢোক জল, বেশি জল খায় না ও। খাও, খাবি তো। এটা এখানে নিচে রাখো। হ্যাঁ, একটুও বুদ্ধি নাই মাথায়।
রোদ্দুরে খেলেছে, দেখো ঘেমে গেছে, চান করে দিয়েছি তাও। আর ওই রান্না বান্না বসাবো, আর বুঝতে পারছো মানে নতুন সদস্যর পিছনে সময় দিতে একটু সময় লেগে যাচ্ছে আমার। শর্টকট কি হবে নিজেও জানি না। আর নতুন সদস্য মানে পিসি বাড়ি এসছে, মানে একদম ডানা কাটা পটির মতো মানে উড়ে বেড়াচ্ছে আর কি। কোনো রোগ নেই, টোক নেই, যা খুশি বদমাশি করতে পারে, সেই জন্য। আর বদমাশি করতে গেলে তো দেখতে হবে কেন কোনো অঘটন মানে দুর্ঘটনা না হয়ে যায়, কেন আমাদের ঘর থেকে ওটা নিচু অনেকটা, সেই জন্যে, বুঝেছো? এ হচ্ছে ব্যাপার। চলো কাটাকাটি সেরে রান্নাটা বসাই। ভাতও আজকে তাড়াতাড়ি বসাবো, বাচ্চা মানুষ খাবে, এটা ওটা খেয়ে ওর কতটা কি পেট ভরবে। ভাত খাবে, বাট তারপর পেট বড় বেশি ভরবে। চলো কাটাকাটি করি। তো বন্ধুরা, উচ্ছে আলু ভাজা বসিয়েছি। এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে, তো তেলটা একটু কমই দিয়েছি, বেশি দিইনি। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ভাইয়ের মেয়েটা খাবে, ভাইজি খাবে আর কি। আর এখানে কচু সেদ্ধ করে নিয়েছি, কচু শাক। এখানে আলু কাটা হয়ে গেছে, আর পটল কাটছি, পটল কাটবো। আর ছেলে এই যে জল ভরবে। দাঁড়াও, আমি মগ দিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। ওই বোতলটা একটু ধুয়ে। ঝগড়া করবি? হাসি কি? বাবাদের সাথে ঝগড়া করতে ভালো লাগে? রোদ্দুর এক্ষুনি বাইরে বেঁধে ফেলে দেবো, গরম লাগে ওই বুঝলি পড়ে। রাজেশটা কি চুষছিস না চিবাচ্ছিস? ভালো রেখে দাও। দেবে এক্ষুনি দেবে, নেই মুখের মধ্যে, চিবি খেয়ে নিয়েছি। অনেকক্ষণ ছিল। 5 ফোড়ন দিলাম আজকে, আর আদা ফোড়ন দিলাম। আর দেবো না লজেন, আদা ফোড়ন দিতে গেলে এখন শিলনোড়া ধুতে হবে, আজকে আদা ফোড়ন ছাড়াই। আর দেবো না লজেন, আমার লজেন আমি তুলে দেবো। আর দেবো না, আর দেবো না তো। ও তুই কথা উঠেছিস রে? থাকবে, বলার দরকার নেই। আমি বলেছি না কাউকে কিছু বলবো না। পড়লে কি হবে? যা হবে হবে, কাউকে কিছু বলতে যাবো না বলে বারণ করে দিতে হবে। কচু শাকটা হয়ে এসছে, কচু শাকটা হচ্ছে, ভাতও বসিয়েছি জানো। আর যে গরম লাগছে আমার, কি বলবো। আম সেদ্ধ করে জলটা পরের জন্য রাখলাম। আম পোড়া শরবত করলে ভালো হয়, কিন্তু আম পোড়া করিনি, আমটা রাখলাম। আর এই যে কচু শাক হচ্ছে, হোক এখনো টানা, মানে কচু শাক টানতে এখনো অনেকটা বাকি আছে জানো। মাছের মাথা না, ছোলাও না, কিছু না। আর এই যে পটল কেটে রেখেছি, পটলগুলো এমনি শুকিয়ে গেছে, কিন্তু একটু দানা নেই, দেখতে হচ্ছে দানাগুলো একদম কচি। ছেলে তো একটুও ভালোবাসে না পটল আলুর তরকারি, তো দেখি কি হয়। হ্যাঁ দাও, রাখো, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি, তোমার হাতে দিচ্ছি, দাঁড়াও। হাতে খালি, তোমার হাতে কি আছে না? পেটে ব্যথা করে বেশি বাটা খেলি নিস না। এ নাও, এই চামচিটা নাও, এ নাও চামচিটা ধরে খাও। এই যে তুমি খাবে একটু নুন ছা খেয়ে দেখো। আর ওখানে জলের মধ্যে বসিয়ে রাখো, এটা করবা না, হ্যাঁ হাত উল্টে রাখবা। খেয়েছে ভালো ভাবি? হেভি লাগে না শোনা বাটার? হ্যাঁ, আর ওখানে একটা বস্তা দিয়ে দাও শোনা। আর পায়ে একটু ফুটবে শোনা, খেয়ে নাও। পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি, এখানে কষানো হচ্ছে। আর 2টো বাজে, আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়েছে, অনেকটাই তাড়াতাড়ি। আমি ভাবলাম তরকারি খাবে ভাইজিটা, তো তরকারি খাবে না, ও কি দিয়ে ভাত খাচ্ছে দেখাই, দেখো। আলু সেদ্ধ, তার সাথে চিনি, আর এই যে ভাজা, এই হচ্ছে দিয়ে, আর বাটার দিয়ে ভাত খাচ্ছে, তাই তো শোনা? ও আর তরকারি খাবে না, কচু শাক খাবে না, আর ওর কি অ্যালার্জি বেরিয়েছিল, তার জন্য চাটনিও খাবে না, তাই তো শোনা? আমের চাটনি খাবে না তো? না, দেখো আমি বললাম খাইয়ে দিই, কালকে রাতে আমি খাইয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে বলছে আমি নিজে খাবো। যে খাক তাহলে, তো হচ্ছে খাইয়ে দিলাম। ও বললো হাত দিয়ে খাবে, হাত দিয়ে তো খেতেই পারলো না, আমাকেই খাইয়ে দিতে হলো। আমি খাইয়ে দিলাম, দিয়ে হাত মুখ ধুয়ে বাথরুম ঘুরিয়ে নিয়ে এসে এখন চকিতে দিলাম। এখনও হচ্ছে আমার ফোন দেখবে, তো আমার ফোন দেখলে আমি তো আর করতে পারবো না, কথা বলতে পারবো না। তাহলে না, একটু কথা বলে নিই, তারপর ওকে ফোন দিই। ও তো আমাদের বাড়িতে এসেছে এই শুধু ফোনটা দেখার জন্য। আর এখানে পটলের তরকারিটা এখানে ফুটছে, হয়ে গেলে পাখাটা বাড়িয়ে দেবো। আর খেলনা মাটি শোনা, খেলনাগুলো খেললি কে তুলবে? পিসি কত, আর একটা গাড়ি কই শোনা, ছোট গাড়ি আর একটা। আর বসো 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 বসো, আমি দেখছি। আর ঠিক আছে, আমি আনছি, দাঁড়াও। দাঁড়াও, চলো চলো, হ্যাঁ চলো 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 চলো।
উপরে চলো। আর এই একটা কাজ করেছি কি দেখো, বাটারটা জলে চুবিয়ে রেখেছি, এতে একটু প্রচুর গলে যাচ্ছে আর কেমন হয়ে যাচ্ছে, সেই জন্যে, বুঝেছো? সেই জন্যে তো যাও, আস্তে করে উপরে ওঠো। ও ধর ধর করে চকিতে উঠছে, বুঝছো? আর এইদিকে দাঁড়ালে না রোদ্দুরের তাপে পুরো ঝলসা, কিছু দেখা যায় না, ধোয়া। চলো তরকারিটা নামাই, আর ওকে একটু ফোন চালিয়ে দিই, ও দেখুক, তারপরে আমি বর আসুক, তারপর অন্য কোনো কাজ। আমি কি করে জানবো তুই আবার চলে আসবি? তুই তো বললি আমি আর আসবো না। তো বন্ধুরা, ভাত হয়েছে, এখানে কচু শাক হয়েছে, এখানে চাটনি হয়েছে, পটলের আলুর তরকারি হয়েছে, আর এখানে উচ্ছে আলু ভাজা হয়েছে। এই হয়েছে আজকে আমাদের দুপুরবেলা রান্নার মেনু। আর বরের ওই দিয়ে দিয়েছে, এই যে বর মাছের মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তো চলো ওদের খেতে দিয়ে দিই। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর মনটা একটু খারাপ, যেহেতু ওই বিকেলবেলা সন্ধ্যাবেলা ভাইয়ের বউ ফোন করলো, ভাইজিটা ঘুমাচ্ছিল, যে মেজদি ওকে তুলে দাও, ওকে পড়তে যাবে। তো ও কিছুতেই যাবে না, কান্নাকাটি করছে, আমি পিসির বাড়ি আর কদিন থাকবো। তো ওটা দেখে মনটা খারাপ হয়ে গেল। স্বাভাবিক অনেক দিন আসে না, ওই যে বিয়ে বাড়ির পর থেকেই আসতে শুরু করেছে থাকতে, আগে তো দেখেছো আসেইনি। এখন হচ্ছে আমাদের বাড়ি থেকে এত আনন্দ পেয়েছে, ও ওদের বাড়িতে যাবে না, বলছে আমি পড়ে আসলে, আমি পড়ে এসে আবার পিসি বাড়ি আসবো আমাকে। আমাদের আর কোনো অসুবিধা নেই, আমাদের শোয়ার অসুবিধাটা বেশি, তাই তো শোনা? হ্যাঁ, আমার আসলে বর এখন কাজ করে, এক্সট্রা কাজে যাচ্ছে, হাত পা টান করে তো শুতে পারে না, আর করে শোয়া মানে একটা ছোটো বাচ্চার মতো, বুঝেছো? সেই জন্য আমাদের শোয়াটা বেশি কষ্ট আমাদের, মানে নয় ঠিক আছে, ওর খাওয়ার কোনো ঝুট নেই, ঝামেলা নেই, ওইসব কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ঘরে ঘুমানোটা একটু সমস্যা। আর তার মধ্যে শীতকাল হলে তাও না শোনা অ্যাডজাস্ট হয়ে যায়, বলো? কিন্তু গরমকাল তো, গরমকালে বেশি একটু অসুবিধা। শীতকালে লোকে তো পাটা মুড়ে শোয়, আর বরের যে রাজমিস্ত্রি কাজ করে বোঝো, হাত পায়ে প্রচুর যন্ত্রণা করে, সেই যন্ত্রণার জন্যে ওর হচ্ছে ওটা টান টান করে হাত পা শুতে চায়। এবার আর করে শুলে তো টান টান হয় না, আর এত ছোট চকি আমাদের 6-5 চোখে, তার চকিটাও ভেঙে গেছে। আর বাচ্চা মানুষ একটু লাফালাফি বেশি করে, ওই দেখো ওই জায়গাটা ভেঙে ঢুকে গেছে। যে বর এখন বলছে দেখছে কতটা ঢুকে গেছে, তো ছেলেকে বলছে তুই ওখান থেকে ওঠ, নাহলে ভেঙে ঢুকে যাবি। আমাদের এই চকিটা পাল্টাতেই হবে, কিন্তু এই ঘরে কোনো মানে বড় চকি আনা যাবে না। তো এই চকিটা আমি বরকে বললাম তুমি হাতে বানাবে, কত বর বললো কাঠ কিনে আনতে অনেক টাকা লাগবে, প্রায় 3-4 হাজার টাকা লাগবে। না তাহলে একটু দাঁড়িয়ে যাও কদিন, তাকতি তুকতি দিয়ে যে কদিন চলুক, দেখা যাক। তো চলো, বর আবার স্টেশন যাবে। আমার বরের মুখে কি আছে না, লজেস, না দেখাও লজেসটা। লজেস খেতে ভীষণ ভালোবাসে, বাচ্চাদের মতো আমার বর। তো দুপুরবেলা আমি ভাত খাইনি, একটুখানি খেয়েছি, ছেলেও তাই, ভাত তরকারি সব ধরা রয়েছে। তো পরে আবার দেখা যাক, খিদে পাচ্ছে, কি খাই, সন্ধ্যাবেলা কি খাবো এটাই একটা চিন্তা লেগে যায়। মুড়ি আর শুধু আর মুড়ি খেতে ভাল লাগে না আমার, জানো তো, ওই জন্য দেখি কি খাই, খিদে পাচ্ছে, নিরামিষ তার মধ্যে আজকে। ভগবান যদি চায় কি না হয় না, এটা হচ্ছে সব থেকে তার প্রমাণ, বুঝেছো? আমি বাপের বাড়ি গেলাম তো ব্লাড টেস্টের জন্য ওখানে, আর সেখানে হলো মাকে একটু প্রসাদ দিয়েছিল, ডাল তরকারি, সেটা মা একটু টিফিন কারিতে এই যে একটু দিয়েছে আমাদের জন্যে। জল চুয়া দেবো না, গঙ্গা জল ধরবে না তো আমাদেরই না। তারপরে হচ্ছে আমি চলে আসছি, ছোট ভাইয়ের বউ বাড়ি যাচ্ছে, তখন আমাকে ডাকলো ও মেজদি বলে, তো আমি দাঁড়ালাম। সেখানে ওরা মালসা ভোগ দিয়েছিল, আর একদম দেখো এই যে মাটির গ্লাস দেখতে পাচ্ছ ঢাকা দিয়েছে, এই প্রসাদটা ওরা রাতে নিয়ে গেল, যেহেতু ওর দিদা ওরা ওখানে সব মানে ওই ঠাকুরের দীক্ষিত। এই দেখো একদম ফুল দেখতে পাচ্ছ, তুলসী পাতা দিয়ে এই যে প্রসাদটা ভোগ, মানে একদম যেটা ঠাকুরের সামনে যেটা ভোগ দেওয়া হয়, সেই প্রসাদটা আমাদের ভাগ্যে বলে ভোগে সমস্ত কষ্ট দুঃখ চলে যায়। তো জানি না কতদূর কি হবে, উপরওয়ালা জানে কতদূর কি চাইবে। তো চাইলে সবাই, আমি যাইনি, গরম ছিল, আর ভাইয়ের মেয়ে বাড়িতে আমার কাছে ছিল, ও বললো যাবে না, এবার রেখে যাব কার কাছে, বাচ্চা মানুষ, সেই জন্যে। আর জিনিসটা ভোগটা পাওয়া গেল, আর সত্যি বলতে ভালো লাগে, আমার প্রসাদ খেতে খুব ভালো লাগে। সেই জন্য এই প্রসাদ ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে। সেই জন্য অনেক মানুষের অনেক কথাও শুনেছি, খেতে পাই না বলে চলে যাই প্রসাদ খেতে, এরকমও মানুষ বলতো আর কি। তো মানুষের মুখ কখনোই, চামড়ার মুখ বন্ধ করা যাবে না। তো যাকে সেই জন্য যাইনি, আর ওই জন্য আরও যাইনি। তো ভগবানের ভোগ পেয়েছি, তো ডেকে বললো যে ওরা মালসা ভোগ দিয়েছে, আর এই প্রসাদটা বললো তাহলে তুমি এটা নিয়ে যাও, মালসা ভোগটা আমি বাড়িতে নিয়ে যাই। তো এই প্রসাদটা একদম ঠাকুরের সামনে পাওয়া গেছে, তো মনটা একদম শান্ত হয়ে গেছে। তো আমার বর এখন চকি ঠিক করবে, চলো পরে আসি।
এই যে এটা হচ্ছে দুপুরবেলা সবাই যারা খেয়েছে সেই ভোগের প্রসাদ, এঁচোড়ের তরকারি, ডাল আর ভাত খাইছিল। আর আমরা হচ্ছে ওই যে এইটা হচ্ছে সেই মানে একদম মানে ভগবানের প্রভুর সামনে যে প্রসাদটা দেওয়া হয়, ওরা নিজের বাড়ির লোক দিয়েছে সেই প্রসাদ। আর এখানে দেখো বর করছে প্যান্ট সেলাই, বরের প্যান্টটা গেছে ছিঁড়ে, এখন এটা পরবে সেজন্য সেলাই করছে। বেচারা বরের আর কোনো শান্তি নাই। আর এখানে দেখো বর তারপরে করছে চকি ঠিক, চকিটা কত রকমের যে তাপ্পি দিয়ে ঠিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিছুতেই ঠিক হচ্ছে না। আজকে তো সারাদিন তোমায় কি বলবো, যে ভিডিও শ্যুট করতেই পারিনি, কিছু বলতেই পারিনি। তার কারণ কি জানো, যে ফোন আমি হাতে কাছে পাইনি। আর আমাদের চকিটা পুরোটাই ঘুম ধরে খেয়ে নিয়েছে, আর ঘরটা পুরো মানে ফেটে গেছে, নারকেল গাছ ছিল ফেটে গেছে, সেই কারণে ওই মানে বসছেই না চকিটা, একদম এত দুলছে বলার কথা না। অনেক রকম কায়দা করে বর ঠিক করার চেষ্টা করছে। আর ওই যে ভাইয়ের মেয়েটা সে একটু লাফালাফি করেছে, আর ওই মনে হচ্ছে পুরোটাই একদম ভেঙে গেছে। যতই ঠিক করার চেষ্টা করো তখনই ঠিক হচ্ছে না, বুঝেছো? তো এই দেখতে পাচ্ছ, ঠিক যাকগে, ঠিক হয় না হয় পরে দেখা যাবে। তো এখন কতটা কি ঠিক হয়। প্রচুর মাথা যন্ত্রণা করছে, এক তো কদিন ধরে চলেছে কীর্তন, আর তার মধ্যে কি হলো? ওষুধের খামটা দিও তো শুনি। কালকে ঘুমাইনি, পরশুদিনও ঘুমাতে পারিনি, কালকেও ঘুমাতে পারিনি। পরশুদিনও যে কিসের জন্য যেন কীর্তন না কিসের জন্য ঘুমাতে পারিনি, কালকে ঘুমাতে পারিনি, তাই মা দুপুরে ঘুমাতে পারিনি। এত মাথা যন্ত্রণা করছে যে কী বলবো, বলার কথা না, বুঝছো? তো খাওয়া দাওয়া করে রুটি আজকে করিনি, ভাত ভাত যা ছিল ভাগ করে খেয়েছি, ভীষণ যন্ত্রণা করছে। তো বন্ধুরা চলো আজকের মতো এই অবধি শেষ করি, আবার আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই পাশে থেকে সাথে থেকো। কদিন ধরে আমার ইউটিউবে রিচ সব ডাউন হয়ে যাচ্ছে, বুঝি না কেন, তাহলেও আমি চেষ্টা চালিয়ে যাব, হার আমি মানবো না, চেষ্টা আমাকে করতেই হবে। তো চলো সাথে থাকো, পাশে থাকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। একটু লাইক কমেন্ট শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।